আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমের মৌসুম। কাঁচা আম দিয়ে বেসিক্যালি আমরা আচার অথবা চাটনি তৈরি করে থাকি, কিন্তু আমি আজকে এই কাঁচা আম দিয়ে তৈরি করেছি ভাতের সাথে খাওয়ার মতন অসাধারণ মুখরোচক একটি রেসিপি। প্রথমে একটি আম নিয়েছি এবং এই আমটাকে আমি এভাবে একদম স্লাইস করে নিয়েছি, তবে স্লাইসের প্রসেসিংটা একেবারে মিহি নয়। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে করতে প্রেফার বা পছন্দ করবেন বা ইজি ফিল করবেন সেভাবে এই আমটাকে স্লাইস করে নেবেন। তো আমের প্রসেসিং কমপ্লিট। এখন চলে যাচ্ছি প্যানে, মানে কুকিংয়ে। আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবং এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করছি। এই পেঁয়াজ কুচিটা আপনারা কমাবেন না, চাইলে একটু বাড়াতে পারেন, তবে আবারও বলছি কমাবেন না। এবং এখানে আমি 4 টেবিল স্পুন রসুন কুচি দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়েছি। ঝালের পছন্দটা অবভিয়াসলি আপনাদের উপর নির্ভর করছে, যে যেভাবে পছন্দ করেন। এবং এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 2 কাপ পরিমাণ। আমি এখানে কাপের হিসেবে দিয়েছি আপনাদের কাছে এই কারণে, কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গ্রামেরটা অনেকে হয়তো বা আমরা গেস করতে পারবো না কতটা হতে পারে, তবে চিংড়ি মাছের পরিমাণটা চাইলে আপনি বাড়াতে অথবা কমাতে পারেন। কিছুক্ষণ পর আমি এটা ঢেকে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। এবং 2 মিনিট পরে কিন্তু অলরেডি চিংড়িগুলো একটু ফ্রাই এবং বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করছি। আমি এখানে 1 টিস্পুন মরিচ গুঁড়ো এবং 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো ইউজ করলাম। খুব বেশি মশলার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই রেসিপিটি অল্প মশলাতেই অল্প তেলে অসাধারণ একটি টেস্টি মুখরোচক একটি রেসিপি তৈরি করছি এবং শেয়ার করছি আপনাদের সাথে। মশলাগুলো যাতে ওভার ফ্রাই না হয় তাই আমি এখানে একটু করে পানি ইউজ করলাম। খুবই সাবধানে এটা খেয়াল করতে হবে যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। এবং টেস্টের জন্য আমি এখানে সল্ট ইউজ করছি, মানে লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনি ইউজ করবেন। এবং চিলি ফ্লেক্স ইউজ করছি 1 টিস্পুন। চিলি ফ্লেক্স না থাকলে কোনো প্রয়োজন নেই, আপনারা আপনাদের মশলা অনুযায়ী মানে ঝালের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে পছন্দ করেন। এবং একটি আলু ইউজ করছি। আমি আলুটাকে ছোটো ছোটো পাতলা করে স্লাইস করেছি। আলুটাকে একেবারে ছোট করবে না, তাহলে আমের সাথে একদম মিশে যাবে। একটু বড় টুকরো করে দিলে এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও আপনার কাছে অনেকটাই ভালো মনে হবে। এই পর্যায়ে আমি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার ইউজ করলাম। গরম মশলা পাউডারটা পরে ইউজ করবেন, এতে করে ফ্লেভারটা স্ট্রং থাকবে, মানে অটুট থাকবে। এবং এখন আমি সর্বশেষ ইউজ করছি যে আমগুলোকে আমি স্লাইস করে রেখেছিলাম। প্রথম পর্যায়ে আমটা দেবেন না, এতে করে আমটা কিন্তু একেবারেই গলে যেতে পারে, তাই আমটা পরে অ্যাড করবেন। এতে করে আমটা একদম গলে যাবে না এবং রেসিপিতে বা খাবার সময় আমের লুকটা এবং টেস্টটা দুটোই পারফেক্ট থাকবে। এ পর্যায়ে কিন্তু আপনাকে অবশ্যই এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং মিক্স করার মাঝে কোনো রকম আপনাকে পানি ব্যবহার করা যাবে না। আপনি আম থেকে যেটুকু পানি বের হয়ে আসবে ঠিক সেটুকু পানি দিয়ে প্রাথমিক পর্যায়ে আপনি এটাকে ফ্রাই করবেন, মানে নেড়ে চেড়ে নেবেন বা কুক করবেন। এবং আমি কিন্তু এখানে অলরেডি 2 থেকে 3টা শুকনো মরিচ দিয়েছি, মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। শুকনো মরিচটা দিয়েছি যাতে এর কালারটা আর এবার ফ্লেভারটা টেস্টটা মিক্স হয়ে যায়। আমি ব্যাক করেছি কিন্তু 2 মিনিট পরে, মানে 2 মিনিট পরে ব্যাক করেছি। অলরেডি কিন্তু আমের যেটুকু পানি ছিল সেটুকু পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। এটা ব্যবহার করতে যে আলুটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকটাই একটু কাঁচা রয়েছে, এই জন্য এই পানিটা ব্যবহার করা। এবং এখানে 1 টেবিল স্পুন আমি এখানে চিনি ব্যবহার করছি। আমের টকের উপর নির্ভর করে আপনি চিনিটা ব্যবহার করবেন। আমি কাঁচামরিচ দিয়েছি 3টা এবং ধনিয়ার পাতা দুটোই ফ্লেভারের জন্য ইউজ করেছি, তাই কাঁচামরিচটা আমি পরে ব্যবহার করছি। যদি আপনাদের আমের টকের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এভাবে টক ঝাল মিষ্টি আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট। এখন চলে আসছি সার্ভিং প্রসেসিংয়ে।
এই রেসিপিটি আপনি সেহরিতে অথবা রমজানের পরে যে কোনো সময় এটা ট্রাই করতে পারেন। যারা আমটাকে বা আমের টকটাকে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি। চিংড়ি দিয়ে এভাবে আমটাকে যদি রান্না করা হয় তাহলে শুধু আমি না, যে কোনো মানুষ খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। কারণ এই মুখরোচক বা মুখে পানি আসার মতন, জিভে জল আসার মতন এতটাই টেস্টি এই রেসিপিটি, যা একবার খেলে আপনি নিজে সেটা অনুভব করতে পারবেন কতটা টেস্ট। আশা করছি অন্য সব রেসিপির মতো আজকেও ভালো লাগবে এবং সবাই ভালো থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।